খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বদরপুরের স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী, এই নিয়ে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ। সোমবার সাত সকালে স্বামী স্ত্রীর জোড়া লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুরের কালাইবন্দ এলাকায়। বিবাহের 7 দিনের মাথায় হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনগণের সন্দেহ, দাম্পত্য জীবনে হতাশা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী, পরে ফাঁসিতে ঝুলে স্বামীও আত্মঘাতী হয়। আত্মঘাতী স্বামীর নাম রতন পাল, তার স্ত্রীর নাম মাম্পি মালাকা। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হসপিটালে প্রেরণ করেছে। এই কাণ্ডে দুটি পরিবারের লোক ভেঙে পড়েছে। এই ঘটনার জন্য দুটি পরিবারের লোক পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন বদরপুর পুলিশ। আমার তো বাঘনির গলা কাটা, জামাই ফাঁসি লাগা, সম্পূর্ণ তারা কালপিট। তারা আমার বাঘনি কালকে বিয়া দিছি, 1 সপ্তাহ হয়েছে না, বা কাল আমার বাঘনির অন্য কিছু নাই। বুঝলেন, আমরা সব ভাই বোন বাঘনি মিলিয়ে সব বিয়া দিছিলাম, সম্পূর্ণ কালপিট। আমরা এটা জামাই বাড়ির মানুষ। কি দেখলেন? আমার বাঘনির গলা কাটা, জামাই ফাঁস লাগাই, মাম্পি মালাকা। জামাই নাম কি? তার রতন পাল। আপনার কার উপরে অভিযোগ? আর এটা আমাদের পুরা তারার অভিযোগ, পুরা তারার যত আছে আমরা লেগেছে সব তারার উপর। ঘটনা কিন্তু কোনো পারিবারিক না, পারিবারিক না তো। আমার তো মেয়ে পুরা ফার্স্ট ক্লাস মেয়ে। আপনার যাইনি আমরা বাড়ি যাম, মেয়ের কথা জিজ্ঞাসা। বহুত কষ্ট করে তারা বড় হয়েছে, হিন্দু মুসলিম পাঁচও জাতীয় করতে পারবে, বহুত কষ্ট করে হয়েছে। ও দেখলেন ছোট ছোট ভাইরা তারা বিয়া দিছে, সাহায্য লিয়ে বিয়া দিছে, বা প্লাস গ্রামে সাহায্য লইছে। আপনি কি তার লাগবেন? আমি তার ছোট বোন জামাই, আর আমার শাশুড়ি তার ছোট মেয়ে। তার জামাই আসলো, জামাই মারা গেছে। 2টা বাচ্চা নিয়ে আমি গরিব মানুষ দিকে তার আমি করছি আর গ্রহণ করছি। যাই হোক, আমার স্ত্রী যাইতাম মেয়ে আপনার কি লাগে? খার মেয়ে, যে বউটা বিয়া দিয়েছেন, যে মেয়েটা মারা গেছে, আপনার কি লাগে? মেয়েটা তো আমার কিছু নেই, এখন তো আমার সম্বন্ধিকর বউ, বিয়া করিয়ে আনছি, সম্বন্ধিকর বউ হয়েছে, আমার বৌদি সম্পর্ক লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার স্ত্রী যাইতে আসলা ওই মহিষাসুর। স্ত্রী কেন ট্রেন কে পাইছেন না, ট্রেন বসে বাড়ি আই গেছেন ওখানে। আমার শাশুড়ি ফোন মারি কইছি ট্রেনের লেট, ট্রেন বাড়ি গেছে গিয়া। আই আমার ফোন মারছে, ফোন মারি কইছেন ওরকম ওরকম অবস্থা। তারা কিতা কইছেন আমিও শুনছি না, কইছেন ফাঁসি লাগি রে। আমি কইছি চিল্লা হাল্লা চিল্লা করো, মানুষ জমা, তোমরা এখানে মানুষ নাই, তোমরা হতায় নাই, ওরকম কইছি। হওয়ার পরে আমি আর বুঝছি না, আমার ফাড় তোলাতে মাটি গেছি। আমি কিতা কইতাম এখন? কিতা শুনছেন? আইয়া কিতা দেখছেন? এখন আমি আইতে সময় কিতা করবো? আমি এখন আইয়া কিতা শুনলা ঘটনাটা? এখন আইয়া দেখি তো 2 জন ডেড স্পট ডেড। যে মারা গেছে ছেলের নাম কিতা? রতন পাল, এমনি খালা খালা ডাকুন। আর বউর নাম কিতা? মাম্পি মালাকার। কিতা কারণে মারা যেতে পারে আপনার একটা কিতা বুঝেন? এখন এটা তো কইতাম পারি না। 2 দিন আগে একটা জিনিস পুরা একটু পাইছি, পারিবারিক অশান্তি, মানে ছেলে মেয়ে নিয়ে তারা কিতা একটু। আমি আবার মেয়ের দিদারেও কইছি, ফোন করছি। শিক্ষা কি বর্তমানে ব্যবসা হয়ে যাচ্ছে? সরকারের কাছে প্রশ্ন পড়ুয়াদের। কেননা অত্য
ফিস বাড়ানো হয়েছে এই নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তুষ্টির কারণ। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কার্যসূচি সাব্যস্ত করল করিমগঞ্জ কলেজ পড়ুয়ারা। পুলিশ সুপার কার্যালয় সংলগ্নে ধর্ণা শেডে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন কলেজ পড়ুয়ারা। তাদের সাফ কথা, 1 লাফে 3000 টাকা ফিস বৃদ্ধি পড়ুয়াদের অত্যধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দিন আনে দিন খায় অনেক পড়ুয়া রয়েছেন, তারা কিভাবে এত টাকা দেবেন তা যেন সবচেয়ে বড় প্রশ্ন। পড়ুয়াদের কাছে টাকার উৎস নেই, তাই বৃহৎ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ফিস কমিয়ে দিতে কলেজ কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কাতর আবেদন। রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যে স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিলাইছে সরকারের অত মানে দাম বাড়া নিয়ে পড়াশোনার দিকে এটার লেগিয়া আমরা তারা ধিক্কার জানাই যে সরকারের মধ্যে মানে এডুকেশন ডিপার্টমেন্টের উপরে অত ট্যাক্স লাগায়, সব দিকের মধ্যে পড়ালিয়া মানে সব জায়গার মধ্যে তারা ট্যাক্স ফ্রি করা হয়, আমরা এখানে একমাত্র ট্যাক্স। এটা হলে বোঝা যায় যে আমরা রইল সরকারের মেরুদণ্ডহীন। আর তারা মেরুদণ্ড ভাঙছে একমাত্র এখন না, তারা স্টুডেন্টের লোকে লাগালাগি করে, তারা স্টুডেন্টের পড়াশোনা ওটাই তো গতিকে তারা এইরকম জিনিস করে। আমরা তারা ধিক্কার জানাই, আমরা ওটাও বুঝতে চাই আগামী দিনে যত সময় পর্যন্ত আমরা এই দাবিটা মানা হইতো না, আমরা প্রটেস্ট করে দিব। আর লাগলে আমরা ডিসি অফিসে বিক্রি দেবো, আর লাগলে ব্যারিকেডটা প্রটেস্ট হওয়ার একটা কারণ এটা হলো যে ফিজের মধ্যে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে ওটার লাগিয়া। গত 12 তারিখ আমরা প্রটেস্ট করছিলাম ডিসি অফিসের গেটের সামনে। ওদিন আমরা জেলা শাসক আগে কইছিলাম যে নেক্সট সোমবার অব্দি আমরা তারা কিছু জানাইবা। যখন আমরা কিছু না জানিয়া সোমবারে আইলাম, তখন ডিএসআর উঠে কইলা 3000 টাকা মাত্র বাড়ছে। এটা নিয়ে তোমরা অত বড় ইস্যু বানাই রাখবে। 3000 টাকা মাত্র, তার লাগে মাত্র হইব, আমরা লাগে মাত্র নাই। আমরা স্টুডেন্ট, আমরা মা বাবার ফিস দেই। ওখানে বহুত স্টুডেন্টরা আছে যারা অত ফাইন্যান্সিয়াল স্টেবল নাই, তারা 3000 টাকা তারা বহুত বড় ব্যাপার। আর 3000 টাকা যে মাত্র কইলা, 3000 টাকার এগেন্স্টে কিটা ফেসিলিটি দিলা? আগে আমরা 4000 করে যে দিতাম, এটার এগেন্স্টে পুরো ফেসিলিটি পাইতাম না আমরা। আরো যে 3000 টাকা বাড়াইলা, কিটা দিলা এগেন্স্টে? কিছু দিচ্ছেন না, কিছু দিচ্ছেন না। আমরা দেশের মধ্যে, আমরা স্টেটের মধ্যে এডুকেশনটা হয়ে গেছে একটা ব্যবসা। এই গভর্নমেন্টটা আমরা দেখাই আগামী ইলেকশনও আমরা দেশের মানুষে, আমরা স্টেটের মানুষে। আজকে আমরা এই জায়গায় ধর্নায় বসেছি এবং আমাদের দাবি যত সময় পর্যন্ত কর্তৃপক্ষ বা শাসক দল মেনে নেবে না, অত সময় পর্যন্ত আমরা এই জায়গায় বসে থাকবো। কারণ হলো গিয়ে আজকে দেখুন, আজকে আমরা এই জায়গায় বসেছি, আজকে বসার মূল উদ্দেশ্যটা হলো যেভাবে স্টুডেন্টের ফিস বাড়ানো হয়েছে, আজকে 3000, 3500 ফিস বাড়ানো হয়েছে এবং প্রাইভেট স্ট্রিমগুলোতে প্রায় 6000 টাকা বাড়ানো হয়েছে। আজকে একটা স্টুডেন্ট, গরিব স্টুডেন্ট কি করে 1 লাফে 3000 টাকা বাড়িয়ে দেওয়া হলো এবং সরকারি কর্তৃপক্ষরা এবং শাসক দলের ভাইয়েরা বলছে যে 3000 টাকা বাড়ানো হয়েছে। তাহলে কি হয়েছে? 3000 টাকা, 3000 টাকা একটা গরিব মানুষ কি করে 3000 টাকা দেবে? আজকে আমরা এই জায়গায় বসার এই কারণটা হলো গিয়ে যত সময় পর্যন্ত পুরনো ফিসে আনা হবে না, অত সময় পর্যন্ত আমরা এই জায়গায় বসা থাকবো। চাহে আমাদের প্রাণ যেন চলে যাবে, প্রাণ চলা অবধি আমরা এই জায়গায় বসে থাকবো। এবং কিছু কথা বলবো, আজকে দেখুন 3000 টাকা বাড়ানো হয়েছে, ফেসিলিটিটা কি দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে? আজকে শাসক দলের ভাইদেরকে, সেই মানসিকতাকে ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই আজকে এডুকেশন মিনিস্টারকে। আজকের দিনে তাদের একটাই লক্ষ্য, কিভাবে আম জনতা এবং স্টুডেন্টের গার্জিয়ান, স্টুডেন্টের পকেট থেকে টাকা বার করা যায়। আজকে স্টুডেন্টের টাকা বার করা হলে সেই টাকা দিয়ে আজকে ওরা ম্যানিফেস্টো বানাবে, আজকে এরা বোর্ড বানাবে, আজকে এই টাকা দিয়ে। পাথারকান্দি থানা এলাকায় 144 ধারা জারি। কমরুল হক জুনিয়র কলেজের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শুভ্রাংশু সিনহার উপর 3 অধ্যাপক মিলে আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে আজ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত আছে পাথারকান্দি এলাকায়। আইন শৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতি শান্ত করতে পাথারকান্দি থানা এলাকায় 144 ধারা জারি করেছেন করিমগঞ্জের জেলা আयुक्त। सभी स्टूडेंट्स, आप लोग मेरा बात सुनिए और स्टूडेंट्स के गार्जियन, आप लोगों का जितना डिमांड था उस डिमांड के ऊपर में हम लोग काम किया है और फिर जो करना था हम लोग कर रहा है। बाकी आप लोगों का बाकी सब डिमांड जो करना है उसके ऊपर में हम लोग काम कर रहा है। आप लोग को डेमोक्रेटिकली प्रोटेस्ट करने का पूरा अधिकार है, लेकिन एक नेशनल हाईवे को ब्लॉक करना बहुत इलीगल एक्टिविटी है और मैं एग्जीक्यूटिव मजिस्ट्रेट आप
सुनिए। आप लोगों का और उसके बाद आप लोगों का कॉलेज का जो इश्यूज है कल आप लोगों ने सर आप माइक में बोल लीजिए, सुन नहीं रहा। आके हमको मेमोरेंडम दिया है, रात का 6 बजे दिया है, 8 बजे तक कार्रवाई शुरू हो गया है। उसका ऊपर बेस करके आज से आप लोग का कॉलेज को अभी के लिए फिलहाल के लिए अभी सस्पेंड करके रखा है। आप लोग का कॉलेज का काम सब वो हम लोग ऑलरेडी हाथ में लिया है। तो अभी मैं आप लोग को रिक्वेस्ट फिर से कर रहा हूँ, आप लोग का ये प्रोटेस्ट खत्म कर दीजिए। सर वो भी बोल दीजिए जो एक्टिविस्ट है वो लोग तो भाग गया। গত মঙ্গলবার পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে সংঘর্ষে 3 জন যুবকের মৃত্যুর প্রতিবাদে কাছাড় লক্ষ্মীপুর মার্কুলিনে লোকের প্রতিবাদ। কালো কাপড় পরিধান করে হাতে প্লে কার্ড নিয়ে হাজার হাজার লোকের প্রতিবাদী আন্দোলন। माँ का तरफ से और बहन का तरफ से हम लोग बहुत दुखी है सर। वी आर फीलिंग वेरी पेन दैट our 3 sons, our 3 brothers are fake encountered by Kochudaram police. So for that we demand judicial inquiry to Kochudaram police station. That we need that, we demand. It should be done. Judicial inquiry should be done. यहाँ पे भी वीडियो भी है, ऑटो का अंदर में वो तीनों बैठा हुआ है। उसी टाइम they are not wearing any uniform. They are wearing a civil dress. मरने के बाद कहाँ से वो ड्रेस आया, कहाँ से वो यूनिफॉर्म आया, किसने पहनने दिया? वो खुद पहन सकेगा मरने के बाद? Why? That's not my question.
We are very hurt. We are in pain. क्यों ऐसे मार दिया? हाँ? We do not condemn Assam government, but we condemn the custodial death. Why the Constitutional Police Thana? Why they kill? So please check out. The government should done it. Should done inquiry. We demand now. होल दमहाल कम्युनिटी बरक वैली जोन हम लोग यहाँ पे मार्कुलिन सेंटर में एक साथ मिलके आज हम लोग SDO सिविल के पास मेमोरेंडम सबमिट किया है। वो मेमोरेंडम है एड्रेस किया है श्री हेमंत बिश्व शर्मा जी, ऑनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ असम। मेन थीम जो है मेमोरेंडम का an independent inquiry to be set up without further ado involving an IGP rank of police officer from outside the state of Assam or any other senior police officer independent of the police and the Assam government as an IO to register an FIR and after registration to investigate and prosecute the guilty in accordance with the law. और 2 नंबर पॉइंट में है all the police personnel and others identified in the video be arrested, suspended and prosecuted in the accordance with the law. और 3 नंबर पॉइंट में है Government of Assam to pay compensation of 1 crore each to the family of the deceased. নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে BPL লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে।
সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেলে নিয়ে আমাদের আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নতুন ঘর তৈরি করার আপনার চিন্তা ভাবনা রয়েছে? হয়তো ভাবছেন তৈরি করা বাউন্ডারি ওয়াল হাতের কাছে পাওয়া যায়। স্বল্প মূল্যে সময় কম লাগা বাউন্ডারি ওয়াল পেলে কেল্লা ফতে। তাই আর অযথা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে সব ধরনের ডিজাইনের বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়। আমাদের ঠিকানা নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড। আমাদের যোগাযোগ নাম্বার 6005414442 8473959242। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প, তাই অচিরেই আমাদের প্রতিষ্ঠানে পা রেখে যাচাই করে নিন পছন্দময় সামগ্রীগুলো। গ্রেফতার হয়ে এক ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে ডুঙ্গিরপাড় অঞ্চলের একজন লোককে ব্ল্যাকমেইল করে, ফলে তার স্থান হয় লালঘরে। ভুক্তভোগী লোকের মামলায় ভিত্তিতে সোনাই পুলিশ গ্রেফতার করে এই ভুয়া সাংবাদিককে। আপনার ভিডিও ওরকম বানানি এসে আমরা ভিডিও বাইর করলে রাতের ভিতরে এটা সমাধান করুন। অন্য জায়গার মধ্যে আসলাম, আমার অবস্থা আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন। এই জায়গার থেকে গাড়ি ফিসা করিয়ে আইসু আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ইয়া আমরা মারে চলা ইয়া করতে যে আমি রিপোর্টার আমরাও আসলাম। তখন তার কাছে আই কার্ড একটা আসলো, আই কার্ডও ফটো নিবার দিছুন না, আর মাইকও ইয়াও ধরে লাইছুন। ধরিয়া তান কিছু আলাপ আলোচনা করছুন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলটায় বা অশালীন মন্তব্য করছো, মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া। আমি খবর লিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না, এইভাবে তারা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে। তাই কৈছেন আমরা 2-3 জন আছি, আপনি এটা মীমাংসা করিলাই 1.5 লাখ টাকা আমরা দিলেন, এটা শেষ হয়ে যাইব। আমি কৈছি আমার কাছে কোনো টাকা নাই। এরপরে ওটা কৈছেন 50,000 দিলাম, এরপরে কৈছেন 30,000 দিলাম। আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না। আমার কৈছেন যে তার লগে থানা স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি মুখ্যমন্ত্রীর কথাও কৈছেন যে আমরা তো জানি মুখ্যমন্ত্রী স্যারে যে ইলা হইলে তো আমরা তো স্যারে জানাইব
বা উঠাইয়া নিবা ঘটনা পুরা বুঝতে পারছি না ডিআইজি স্যারের ফটো তার লগে জয়েন্ট পাই আমরা ভয় পাইলেছি যেখানে থানা স্টাফ নয় এটা কইলা কইতে রাত একটা সময় আপনি যে রিপোর্ট নিউজ লইয়া আইলা এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশন থাকলে তো আপনি আইতাতে এরকম হ্যারাসমেন্টের কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তাহলে ভয় করিয়া মানে তাই টাকা 5,500 টাকা কোন জায়গাতে ম্যানেজ করিয়া দিছে দিয়ার পরে আমরা কইল রাস্তার গাইড মানুষ দেখাইবা রাস্তার গাইড না মানুষ না দেখাইয়া গাড়ি মানে ছাড়িয়া হইয়া গেছে যখন শুনাইতে নাই জানাইছিল ওসি স্যারে খুব ভালো একটা পদক্ষেপ নিছে খুব সুন্দর সুবিচার করছেন লগে লগে তাই না স্বামীরে অ্যারেস্ট করছেন এসপি স্যারটিও কইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া যে অনেক পেয়ে জেলা মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগে বিগত আরও কয়েকদিন আগেও ডুমনিভার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে পয়সা করে দিয়েছে। এইবার নতুন বাসগৃহের জলের টেপ চুরি করিমগঞ্জ শ্রীনগর কলোনির একটি নতুন নির্মাণ করা বাসগৃহে নিশি কুটুম্বদের হানা নতুন নির্মাণ করা ঘরের দরজা জানালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করল নিশি কুটুম্বরা পরবর্তীতে ঘরে কিছু না পেয়ে নতুন নির্মাণ করা বাসগৃহের জলের টেপ খুলে নিয়ে যায় নিশি কুটুম্বরা অর্থাৎ চুরের দল তবে এলাকার জনগণরা ধারণা করেছেন এ কোনো চুরির কাণ্ড নয় এ যেন পারিবারিক শত্রুতা ছিলাম ডিসি অফিসের মিটিংয়ে হঠাৎ আমার বড় ভাই আমাকে ফোন করেছে আমার ইমিডিয়েট বড় ভাই ঘরটা বানিয়েছে নতুন আগামী 14 আগস্টে এখানে ওপেনিং হবে ঘরটা আমাকে ফোন করলো ঘরের সব কিছু জলের যত যাবতীয় যতগুলো ট্যাপ ছিল আমার ভাতিজি একটা পার্লার খুলেছিল এখানে পার্লারের যে অত্যাধুনিক জিনিসগুলো ছিল সেইগুলো সব দরজা ভেঙে ওই গ্রিলের উপর দিকে ঢুকে দরজাকে একদম তছনছ করে দিয়ে সবগুলো টেপ খুলে নিয়ে কালকে রাত্রে চুরি করে চলে গেছে আমার মানে বিশ্বাসই হচ্ছে না যে ঘরে কোনো লোক নেই কোনো সম্পত্তি নেই কোনো কিছু নেই অথচ এটার মধ্যে এসে দরজাগুলো ভাঙলো চৌকাঠি ভেঙে আর যাবতীয় যত টেপ আছে বাথরুম থেকে ধরে রান্নাঘর থেকে ধরে হ্যাঁ টয়লেট থেকে ধরে সবগুলো টেপ খুলে নিয়ে চলে গেল রাত্রিবেলা আর পাশের বাড়ি আরেকটা ওই পাশের আরেকটা বাড়িতে ও সেম করেছে ঠাকুর করে ঢুকে সব জিনিসপত্র ভেঙে গীতাকে ছিঁড়ে হ্যাঁ একদম ফেলে তারপরে কিছু ফল ছিল ওগুলো খেয়ে সবগুলো নিয়ে চলে গেল গতকালকে রাত্রে মানে অবাক হয়ে গেলাম যে কোনো বিষয় সম্পত্তি নেই ঘরের মধ্যে তো এটার মধ্যে চুরির উদ্দেশ্যটা কি উদ্দেশ্যে এসেছে সেটাই আমি চিন্তা করে পাচ্ছি না অথচ খুব খারাপ লাগছে যে 14 তারিখ আসবে সবগুলো দরজাকে নষ্ট করে দিয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই আপনাদের আপনাদের ক্যামেরা বন্দি করেছেন কি অবস্থা করেছে এইগুলোকে বদলাতে হলে এখন আবার প্রায় মাস 2 ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে আপনার চুরির উদ্দেশ্যে আমার মনে হচ্ছে চুরির উদ্দেশ্যে তো আসার আমার মনে হয় না কারণ চুরি করতে গেলে ঘরের মধ্যে কোনো জিনিসপত্র থাকলে চুরির উদ্দেশ্যে আসবে কিছু নেই ঘরের মধ্যে শুধু টেপগুলো আছে সেইগুলোকে নেওয়ার জন্য এত বড় রিস্ক দরজা ভেঙে চৌকাঠ ভেঙে ঢুকবে এটা আমার মনে হচ্ছে কোনো ইন্টেনশনালি কোনো শত্রুতা মেটানোর জন্য হয়তো একটা আর্থিক অনুষ্ঠান করার জন্য হয়তো এইগুলো করেছে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মনিদেব দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হলেন ভক্তরা যেহেতু আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই প্রতি বছরের নিয়ে এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবারে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে করিমগঞ্জে বিভিন্ন শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় দধি মধু দুগ্ধ ঘি জল ও বেলপাতা ঢেলে স্নান করিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করেন ভক্তরা। জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 প্রভু অনাথেরি না তুমি আমার প্রভু ভোলানা
জগন যিশু স্মরণ করিমগঞ্জে। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় 21শে জুলাই মাতৃভাষা শহীদ জগন যিশুকে স্মরণ করা হয় করিমগঞ্জে। শহীদ জগন যিশু স্মরণ করিমগঞ্জে। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় 21শে জুলাই মাতৃভাষা শহীদ জগন যিশুকে স্মরণ করা হয় করিমগঞ্জে। এই উপলক্ষে এই দিন সকাল 8টায় শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো বঙ্গ সাহিত্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সভাপতি অরবিন্দ পাল, শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল প্রমুখ। এইদিকে বরাকের আওয়াজের পক্ষ থেকে আজ শহরের সবকটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রথমে জেলা শাসকের বাংলোর সামনে শহীদ বেদিতে, এরপর পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে, তারপর ছন্তরবাজার পয়েন্টের হকার মার্কেটের সামনে শহীদ বেদি সহ বিএসএনএল এর সামনে শহীদ বেদিতে, সবশেষে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক কমলাক্ষ দেব পুরখাইস্ত, পিকলু দাস, অরূপ রায়, কৃষ্ণা মেমন দে, শুভ্রপ্রকাশ দেব, মিতালি নাথ ও ডক্টর অর্পিতা দাস প্রমুখ। এই দিন সন্ধ্যায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বাইক সুপ্রিম কোর্টে তুই ইয়ে ফাটা Victor,
আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।